দীঘার জগন্নাথ মন্দির ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। মন্দিরের কাজ খতিয়ে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। তবে সেখানে জগন্নাথ মন্দিরের প্রসঙ্গ ছাড়াও উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। তাতে মুখ্যমন্ত্রী সাফ জানান, বাংলাদেশের পরিস্থিতি কেন্দ্রের আওতায়, যার সিদ্ধান্ত নেওয়ার তা ভারত সরকার নেবে। ইতিমধ্যেই প্রতিনিধিও পাঠানো হয়েছে, দুদেশের বৈঠকও হয়েছে। ভারত সরকার প্রতিনিধি পাঠিয়েছে, এটা তো ভারত সরকারের দেখার কথা, আমার তো দেখার কথা নয়। মুখ্যমন্ত্রী দাবি করেন, বাংলাদেশের অশান্তিকে হাতিয়ার করে বাংলাকেও উত্তপ্ত করার চেষ্টা চলছে। সোশ্যাল মিডিয়ায় ফেক ভিডিও ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে একদল। কিছু ফেক ভিডিও চলছে, কেউ মিসলিড করে এটাকে সাম্প্রদায়িক দাঙ্গার পর্যায়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এটা তো নিশ্চয়ই আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন, এখানকার ইমাম অ্যাসোসিয়েশন সব ইমামরা, বড় বড় ইমামরা একসাথে বলেছেন, বাংলাদেশে মাইনরিটির ওপর যে অত্যাচার হচ্ছে আমরা তাদের নিন্দা করি, আমরা তাদের প্রোটেকশনের দাবি জানাই। আমরাও সকলে প্রোটেকশনের দাবি জানাচ্ছি। সম্প্রতি বিধানসভায় বাংলাদেশ ইস্যুতে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং হিন্দু সহ সংখ্যালঘুদের সুরক্ষার জন্য শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন। তবে এও স্পষ্ট করেছিলেন, গোটা বিষয়টি কেন্দ্রীয় সরকার দেখছে এবং তারাই ব্যবস্থা নেবে। বুধবার একই কথা বললেন, তবে তার সঙ্গে কেন্দ্রকে আরও বার্তাও দিলেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ব্যাপার নয়, বারবার এক কথা আপনারা আমাকে জিজ্ঞেস করবেন। মুখ্যমন্ত্রী জানান, তিনি শুনেছেন ভিসার মেয়াদও বাড়ানো হয়েছে, তাই ওপার বাংলা থেকে যারা আসতে চাইছেন তাদের আনা হোক। কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ভাবুক, এটাই চান তিনি। আমি তো শুনেছি ভিসা আরও বাড়ানো হয়েছে যাতে ওখান থেকে বেশি লোক এখানে আসতে পারে। তো আমাদের লোকেদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক, এটা তো আমি অলরেডি বলেছি। যারা আসতে চায়, আমরা চাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাস্ট অ্যাক্ট মানে কি, মানুষকে নিরাপত্তা দিক, মানুষকে যারা ফিরতে চায় ফিরিয়ে আনার ব্যবস্থা দিক। সীমান্ত থেকে অনেকে চলে আসছেন বলেও জানান মুখ্যমন্ত্রী। বলেন, বিএসএফ কোথাও আটকাচ্ছে, কোথাও আটকাচ্ছে না। প্লেন চালু আছে, ট্রেনও চলছে, কিছুই তো আটকানো হয়নি। ইন্দো বাংলাদেশ একটা সীমান্তও বন্ধ করা হয়নি। এই প্রেক্ষিতেই মমতা বারবার মনে করিয়ে দেন, গোটা ইস্যুটি ভারত সরকারের ব্যাপার, পশ্চিমবঙ্গ সরকারের নয়। তাই এই বিষয়ে তাকে যেন প্রতিবার প্রশ্ন না করা হয়। বর্ডার থেকে তো অনেকে চলে আসছে আমি শুনছি, কিন্তু বিএসএফ কোথাও আটকাচ্ছে, কোথাও আটকাচ্ছে না। সিভিল অ্যাভিয়েশনের থ্রুতে যারা আসছেন প্লেন তো চালু আছে, ট্রেন তো চালু আছে, তো তারা আসছে তো লোকজন। ভিসা যাদের আছে, পাসপোর্ট যারা আছে, তারা তো আসছেন, বন্ধ তো করা হয়নি। ইন্দো বাংলাদেশ একটা বর্ডারও তো বন্ধ করা হয়নি। বন্ধ করলে তো ইনস্ট্রাকশনটা আমাদের কাছে থাকতো, আমাদের কাছে এ ধরনের কোনো ইনস্ট্রাকশন নেই। কাজেই টোটালটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার। আমরা শুধু চাই তারা আমাদের মাইনরিটিসদের রক্ষা করুক। মেজরিটিরা যেমন মাইনরিটিসদের রক্ষা করে, সব জায়গায় নিয়ম হচ্ছে মেজরিটিদের দায়িত্ব মাইনরিটিসদের রক্ষা করা। গত কয়েক মাস ধরে মৌলবাদীদের তাণ্ডবে উত্তাল বাংলাদেশ। চরমে হিন্দু নির্যাতন, মন্দিরে ভাঙচুর চলছে, আক্রান্ত হচ্ছেন হিন্দুরা। প্রতিদিন উত্তরোত্তর বাড়ছে অত্যাচারের মাত্রা। এসবের মাঝেই মুখ্যমন্ত্রী জানালেন, হিন্দুদের ওপর নির্যাতন কখনোই মেনে নেওয়া হবে না, ভারত সরকার ব্যবস্থা করছে। অনিমেষ প্রামাণিকের রিপোর্ট, সময়, কলকাতা।